নমস্কার বন্ধুরা, আমি বাঙালি কৃষক চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আজকে আমি আপনাদেরকে বলবো, যখনই গাছে প্রথম বেগুন ধরছে তখন আমরা কি পরিচর্যা করতে পারি। একটা জিনিস আপনাদেরকে আমি ভালো করে দেখাই, আপনারা একটু ভালো করে দেখলে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে বেগুনগুলো কিন্তু গাছে সবে আসছে, কিন্তু বেগুনগুলো যেভাবে গ্রোথ নেওয়ার কথা সেইভাবে কিন্তু গ্রোথ নিচ্ছে না। বেগুনগুলো দেখুন একটু ছোটো ছোটো টাইপের হয়ে গেছে। এর কারণ আমরা যখন অতিরিক্ত কীটনাশক বারংবার প্রয়োগ করতে থাকি তখন কিন্তু গাছের ওপর খুবই প্রভাব পড়ে। আজকে এই কীটনাশক আবার 2-3 দিন পরে আরেকটা কীটনাশক। পোকার চাপের জন্য তো আমাদের এটা করতেই হয়, কিন্তু এর ফলে কি হয়, বেগুনগুলো খুব শক্ত হয়ে যায় এবং বেগুনগুলো মোটা হতে পারে না। তো আমাদের কীটনাশক তো ব্যবহার করতেই হবে পোকার জন্য। এর পাশাপাশি যে ভিটামিনটা দিলে আমাদের বেগুনগুলো মোটা হবে এবং বেগুনগুলো নরমও হবে। বেগুন কিন্তু শক্ত হলে বাজারে কিন্তু তার চাহিদা কম থাকে, বেগুন যত নরম থাকে ততই কিন্তু তার বাজারে চাহিদাটা ভালো থাকে। তো আপনাদেরকে আমি বলছি যে কোন ভিটামিনটা আপনারা ব্যবহার করতে পারেন, বা আপনাদের ওখানে যে ভিটামিনটি পাওয়া যায় সেটিও আপনারা ব্যবহার করতে পারেন। তো আমি যেটা ব্যবহার করি বা আমাদের এখানকার মানুষরা যেটা ব্যবহার করে সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। সেটি হলো বায়োভিটা। এই বায়োভিটা আপনারা অনায়াসেই ব্যবহার করতে পারেন। বায়োভিটা আপনাদেরকে দিতে হবে 15 লিটার ব্যারেলে 20 ml। সপ্তাহে অন্তত একটি বার এই বায়োভিটা আপনারা ব্যবহার করতে পারেন। এই বায়োভিটা ব্যবহারের ফলে আপনাদের বেগুন গাছে কিন্তু ভালো বেগুন আসবে এবং তার সাথে সাথে কিন্তু বেগুনটাও নরম হবে। এরপর আপনারা আরও একটি কীটনাশক বা পয়জন ব্যবহার করতে পারেন। সেটি হলো, যে ভিটামিনটি আমাদের গাছের খুবই দরকার, এই ভিটামিনটা আপনারা অবশ্যই গাছে অন্তত 3 থেকে 4 বার দেবেন, যে কোনো সবজিতেই দেওয়া যায়। হিউমিক অ্যাসিড প্লান্ট টনিক, এটা আপনাদের ওখানে যে হিউমিক অ্যাসিডটা সবথেকে ভালো যে কোম্পানির, সেই কোম্পানির আপনারা ব্যবহার করতে পারেন, বা আপনাদের ওখানে যেটা পাওয়া যায় সেটাই ব্যবহার করতে পারেন। হিউমিক অ্যাসিডটা আমাদের কিন্তু গাছের জন্য খুবই প্রয়োজনীয় একটি উপাদান। এটিও আপনারা অন্তত যে কোনো সবজিতে অন্তত 3 থেকে 4 বার ব্যবহার করতে পারবেন। তাহলে আপনারা বায়োভিটা ও হিউমিক অ্যাসিড এই দুটো জিনিসে ব্যবহার করুন। বেশি ভিটামিন দিলে আবার গাছ লম্বা হয়ে যাবে, তখন কিন্তু বেগুনের পরিমাণ আবার কমে যাবে। এই সামান্য দুটো জিনিস আপনারা ব্যবহার করতে পারেন। এরপর বলি আরেকটি জিনিস, যখনই দেখবেন বেগুন ছোট হয়ে যাচ্ছে এবং শক্ত হয়ে যাচ্ছে তখন কিন্তু আমাদের কীটনাশকের পরিমাণটাও কিন্তু কমাতে হবে। কীটনাশকের পরিমাণটা বলতে ডোজটা কিন্তু আমাদের কমিয়ে স্প্রে করতে হবে। যেটা আমরা একদিন বাদে একদিন স্প্রে করতাম সেটা কিন্তু 2 দিন পর আমাদের স্প্রে করতে হবে। তাহলে গাছের আবার নতুন করে ভারসাম্য ফিরে আসবে, আবার নতুন করে বেগুন শক্তও কমে যাবে, আবার নতুন করে বেগুন হচ্ছে আপনার নরমও হবে। এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন, ও আমি বাঙালি কৃষক চ্যানেলের সঙ্গে পাশে থাকবেন ও অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করবেন।